দেশের এই পরিস্থিতিতে মন মানসিকতা এমনিতেই খারাপ, আর অন্য দিনের থেকে আজকে আমার মনটা আরো বেশি খারাপ। তার ভেতরে এক জাতীয় হিংসুকের সাথে আমার পরিচয় হলো। তো কে এই জাতীয় হিংসুক জানতে হলে পুরো ভিডিওর সাথে থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু গতকালকে ছিল। তো আমি যখন ফজরের নামাজ পড়তে উঠে জানলার দিকে তাকিয়ে দেখি এত পরিমাণ বৃষ্টির পানি পড়তেছিল, আমার ভয় লাগতেছিল। তারপরে ফজরের নামাজ পড়ে তো ঘুমিয়ে গেছি। 10টার দিকে উঠে জানলা খুলে দেখি বাইরে এত পরিমাণ পানি, ভয় পেয়ে গেছিলাম। তারপরে চলে আসছি ছাদের অবস্থা এই। ছাদে আসছি মূলত একটা কুমড়ো গাছ ছিল, কুমড়ো গাছটা কেটে নিয়ে আসবো, মানে কুমড়ো শাক খাবো। আর আমাদের হেল্পিং হ্যান্ড ও বলতেছিল তার ঘরে কোনো সবজি নাই, তো তার জন্য কিছু পুঁই শাক আমি কেটে এনেছিলাম, একটু বেগুন আর ভেন্ডিও উঠাইছিলাম। তো ওগুলো আমি রান্না করিনি, অল্প হয়তো আমি উঠে রেখে দিয়েছি। পরে যখন একবারে অনেক হবে তখন একসাথে রান্না করে নিব। তা এই যে ঝিঙেগুলো ছিল আমার ফ্রিজে, তো এই যে আমি কিন্তু ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর কয়েকটা ডিম এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে সুতা দিয়ে আপনারা কখনো ডিম কেটেছো? এভাবে না, খুব সহজভাবে কিন্তু ডিমগুলো এই যে কেটে নেওয়া যায়। আর ডিমের কুসুমটা না একটু বেরিয়ে আসে না, খুব ঝটপট ভাবে খুব সুন্দরভাবে না এটা কেটে নেওয়া যায়। তো যাই হোক, এই যে আমি ডিমগুলো সব কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেলে এখন চলে যাব আমি চুলায়। তো আমি সবকিছু কিন্তু আগে এই যে ধুয়ে তারপরে রেডি করে রেখেছি, এখন আমি রান্না করতে চলে যাব। তো যাই হোক, আমি সেই জাতীয় হিংসুকের গল্প তোমাদের সাথে বলবো, তোমরা শোনো আর রান্নাটা দেখো, বুঝছো? তো এই যে ডিমগুলো আমি কেটে নিয়েছি না, নিয়ে তারপরে যে ভুট করে ভাজতেছি। এরকম একটা ভিডিও কিন্তু আমার 2-2.5 মাস আগে পেজে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ধন্দুল দিয়ে রান্না করা। তো ডিম ভুট করে ভাজলে কুসুম বেরিয়ে আসে না, এর একটা রিলস আমি দিয়েছিলাম। তো রিলসটা কিন্তু তখনও ভালো ভিউজ হয়েছিল। আর গতকালকেও আমি এই ভিডিও থেকে নিয়ে তারপরে রিলসে দিয়েছি যে ডিম ভুট করে ভাজলে কুসুম বেরিয়ে আসে না। এর মধ্যে একজন আমাদের আন্টি বলো, খালাম্মা বলো, যাই বলো না কেন, এসে বলতেছে তার ভিডিও নাকি আমি কপি করে তারপরে ভিউ কামাচ্ছি। ভিডিও কপি করে ভিউ কামিয়ে নাকি আমাকে চলতে হয়। বলো তাকে আমি বোঝাচ্ছি, আপু তুমি কে? তোমার ভিডিও আমি দেখিনি, তোমাকে তো আমি চিনি না, কখনো তোমার পেজও দেখিনি। তারপরে ওনার সার্চ করে ওনার পেজে গিয়ে দেখলাম ওনার পেজ না হচ্ছে আইডি, তাও আর লক করা। এখন ওনার আমি রিপ্লাই দিচ্ছি, আপু তুমি তোমার ভিডিও কোথায়? আমি কোথা থেকে তোমার ভিডিও নিয়েছি বলো? বলে কি টিকটকের থেকে তুমি আমার ভিডিও চুরি করে নিয়েছো। আল্লাহ, আমি তাকে বোঝাচ্ছি, আপু আমার টিকটক নাই, কিন্তু সে বুঝতে রাজি না। সে বারবার একই কথা বলতেছে, অন্যের ভিডিও চুরি করে তুমি ভিউ কামিয়ে চলো। বলো আপুরা, এর নাম কি দেওয়া যায়? তো আমি ওর নাম দিয়েছি জাতীয় হিংসুক। সে কোনো মতো যখন বুঝতে রাজি না, তো নামটা দিয়েছি কিন্তু আমি জাতীয় হিংসুক। তোমাদের পেজে কি এরকম দু একটা জাতীয় হিংসুটি আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি কিন্তু চিংড়ি মাছ আর কাঁঠালের বীজটা কিন্তু ফ্রোজেন ছিল। আর ওই যে কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাকটা না আমার অনেক বেশি পছন্দ। একটা গাছ ছিল, অল্প একটু হয়েছে। তো আমার না অনেক মজা লাগে এই মিষ্টি কুমড়ো শাকটা। তো আমি কাঁঠালের বীজ, চিংড়ি মাছ যেটা রান্না করেছি। আর এদিকে দেখো ডিম আর হচ্ছে ঝিঙের তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আর আমি কিন্তু বরবটি ভাজি করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওটাও কিন্তু তোমরা। আর আমার মিষ্টি কুমড়া শাকটাও হয়ে গিয়েছে। তো মিষ্টি কুমড়া শাক, কাঁঠালের বীজ, চিংড়ি মাছ দিয়ে কে কে খেয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।